দর্শক, গতকালকে আমরা মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অতিক্রম করলাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আমাদের বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে মিশে আছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা শহীদ মিনারে যাই, 21-এর প্রথম প্রহরে প্রভাত ফেরি করি। সেই শিশুকাল থেকেই দেখে আসছি শিশুরা, স্কুলের শিশুরা খালি পায়ে প্রভাত ফেরি 21-এর খুব ভোরে, এই যে একটা কি অনুভূতি, সেই অনুভূতির মর্মটা বোধহয় এই পৃথিবীতে একমাত্র জাতি বাঙালিরাই বুঝতে পারে, এবং বাঙালিরা বুঝতে পারে বলে এই ঐতিহ্যটা আমরা টিকিয়ে রেখেছি, টিকিয়ে রাখার চেষ্টা করি। কখনো কখনো আঘাত আসে, আঘাত আসবে, শত আঘাতের মধ্য দিয়েও আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। কিন্তু গতকালকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পৃথিবীর বহু দেশ এই দিবসটা পালন করছে একসাথে, তখন বাংলাদেশেই একটা বিভেদ দেখলাম। বাংলাদেশে বিভেদ অনেকগুলো দেখা গেছে। যেমন বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি হওয়া রুমিন ফারহানা, তিনি 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়ে তোপের মুখে তিনি শহীদ মিনার থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা তাকে গ্রহণ করতে পারেনি, এই ব্যাপার যেমন দেখেছি। জাতীয় শহীদ মিনারে জামাত যখন ফুল দিতে গেছে, তখন সেখানে রাজাকার, ভুয়া, এই স্লোগানগুলো আমরা একটা পক্ষকে দিতে দেখেছি। আবার জামাতের পক্ষ থেকে এমন মিছিলও দেখেছি যে ভাষা শহীদ, গোলাম আজম, এই কথা বলে তারা স্লোগান দিয়েছে। অনেক কিছু, অনেক মজার ব্যাপার আমরা দেখেছি। সেই মজার ব্যাপারের মধ্যে একটা ব্যাপার সব থেকে বেশি, এই ব্যাপারগুলো যেগুলো বললাম সেগুলো, রুমিন ফারহানার ব্যাপারটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটা তো অনেক বড় ব্যাপার। কিন্তু গ্রেপ্তারের ঘটনা, এটা যেটা হলো নতুন সরকারের আমলে এবং আগের সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসনের কাছে সম্ভবত নতুন কোনো মেসেজ যায়নি, এই কারণে এই ঘটনাটা ঘটিয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পুলিশ। কোম্পানিগঞ্জ থানা, সেখানে আমরা দেখেছি নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনাতে আওয়ামী লীগের 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গণমাধ্যম যেটা বলছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না, মামলা ছিল না। তাদের একটাই অপরাধ, তারা আওয়ামী লীগ করে, এই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে, ওই 24 আগস্টে করা একটা মামলায় তাদেরকে জড়িয়ে দেয়া হয়েছে। অনেক মামলাই থাকে না যে অজ্ঞাত আসামি, অনেক অজ্ঞাত আসামি, 100, 200, 500, 1000 অজ্ঞাত আসামি। সেই অজ্ঞাত আসামির মধ্যে যে কাউকে ঢুকিয়ে দিতে পারে পুলিশ। এই যে অসীম ক্ষমতা পুলিশের হাতে দিয়ে দেয়া হয়েছে, সেই ক্ষমতা পুলিশ প্রয়োগ করেছে। চলুন একটু নোয়াখালী থেকে ঘুরে আসি, কি হলো সেখানে, সেই হওয়ার পেছনে কারণ কি, কারা গ্রেপ্তার হলেন, পুলিশই বা কি বলছে, গণমাধ্যমে কি চিত্র উঠে আসলো, এটা নতুন সরকারের জন্য কোনো শুভ ইঙ্গিত বহন করবে কিনা। থাকবেন দর্শক। বলছিলাম, শহীদ মিনারে ফুল দিতে যাওয়া এটাই হচ্ছে অপরাধ। তার চাইতেও বড় অপরাধ, তারা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত। এখন আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত, ঠিক আছে, প্রফেসর ইউনূস সরকার আওয়ামী লীগের উপরে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। প্রফেসর ইউনূস সরকার যাওয়ার পরে সেই আদেশ এখনও বহাল আছে কিনা, সেটা যেমন একটা প্রশ্ন। সেই প্রশ্ন না হয়ে বুঝেই নিলাম যে সেটা এখনও বহাল আছে। বিএনপি সরকারের প্রথম অধিবেশন যখন বসছে মার্চের 10 থেকে 12 তারিখের মধ্যে, এপ্রিলের 10-12 তারিখের মধ্যে প্রফেসর ইউনূস সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো যদি পাশ না হয়, তাহলে সেই সিদ্ধান্তগুলো অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেই পর্যন্ত আমাদের ওই ব্যাপারগুলো দেখতে হবে যে সেই পর্যন্ত বিএনপি সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু এটা তো কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপার নয়। এখন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি শহীদ মিনারে যায়, ফুল দিতে যায়, তাদের বিরুদ্ধে যদি কোনো অপরাধের মামলা না থাকে, তাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার কোনো পরিচয়, কোনো ব্যাপার না থাকে, তাহলে পুলিশ তাদের গ্রেপ্তার করবে কেন? নোয়াখালীতে এই ঘটনা ঘটলো? কি বলছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মতো বড় গণমাধ্যম, তারা বলছে, ছবি সহ তারা দিয়েছে,
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের 6 নেতাকর্মী গ্রেপ্তার। এখানে বলা হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের, এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বলা হচ্ছে, আওয়ামী লীগ কি নিষিদ্ধ ঘোষিত দল? মানে গণমাধ্যমও মানে ওই অন্তর্বর্তীকালীন সরকারের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভেই আছে। গণমাধ্যমের প্রশাসকগুলো যে চেঞ্জ হয়ে গেছে, এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা কিন্তু সালমান এফ রহমানের প্রতিষ্ঠান। এখন ভাষাটা দেখেন, মানে ক্ষমতা কিভাবে সব কিছু ওলট পালট করে দেয় সেই ব্যাপারগুলো আমাদের দেশেই বোধহয় সব থেকে ভালো করে দেখা যায়। তারা বলছে যে মধ্যরাতে উপজেলার বসুরহাট বাজার থেকে তাদের আটক করা হয়, পরে গতকালকে শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মুছাপুর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে সোহেল, 45 বছর বয়স, সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদনগর গ্রামের শামসুল হকের ছেলে সিরাজুল হক মোল্লা, একই গ্রামের মনির আহমেদের ছেলে হুমায়ুন কবির, মোহাম্মদনগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ, চরহাজারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের শফিউল্লাহর ছেলে শরীয়তুল্লাহ মিলন এবং একই ওয়ার্ডের আব্দুল হকের ছেলে জাহাঙ্গীর আলম। প্রায় প্রত্যেকেরই বয়স 35 থেকে 45, 40-45ই বেশি। পুলিশ জানায় আওয়ামী লীগের 10-15 জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে 6 জনকে আটক করে। শহীদ মিনারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা এবং সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ কত পারঙ্গম, কত উৎসাহী পুলিশ, কত বড় উৎসাহ নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। শহীদ মিনারেও তারা যায়নি, কোনো ধরনের ব্যানার ফেস্টুন কোনো কিছু ব্যবহার করার সুযোগ পায়নি। শহীদ মিনারে যদি আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করতো তাহলে না তা একটা ব্যাপার ছিল যে নিষিদ্ধ ঘোষিত মানে কার্যক্রম নিষেধাজ্ঞা যেহেতু আছে তারা কার্যক্রম কেন করছে, পুলিশের একটা এক্সকিউজ থাকতো যে এই কারণে ঘটনা ঘটানো হয়েছে। যেহেতু পুলিশের কোনো এক্সকিউজ নাই সেই কারণে পুলিশ কি করেছে দেখুন। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেছেন এরা সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। তো কি হয়েছে? তারা যদি কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকে তাহলে কি হয়েছে, তাতে সমস্যা কি? তাদের 2024 সালের 2রা সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরের 2 তারিখে ওখানে থানায় একটা মামলা হয়েছিল, সেই মামলায় অজ্ঞাত আসামির জায়গায় এই 6 জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে? কারণ তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, বিনা অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো কোনো না কোনোভাবে তো তাদেরকে জেলে পাঠাতে হবে। এই কোনো না কোনোভাবের একটা ওয়ে পুলিশ খুঁজে নিয়েছে যে ওই 2024 সেপ্টেম্বরের 2 তারিখে করা একটা মামলায় অজ্ঞাত আসামির জায়গায় তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা, যে অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করেছে। এবং মানে একটা মানে অসাম্য, মানে সাম্যের স্লোগান দিয়ে সাম্যহীনতার যে ব্যাপারগুলো সমাজে যে দৃষ্টান্তগুলো স্থাপন করেছে, সেই একই পুলিশ, সেই একই থানা একই ধরনের কার্যক্রম নতুন সরকারের আমলেও করছে। এবং যখন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এদেশে কোনো ধরনের কোনো অরাজকতা চলবে না, মিথ্যা মামলা চলবে না, মবের রাজত্ব চলবে না, যখন তিনি বলছেন যে আইনের শাসন তৈরি করা হবে এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়েও বিএনপির কোনো নাই, একেবারে শক্ত অবস্থান নেই, যখন নমনীয় অবস্থান সারা দেশে দেখা যাচ্ছে, ঠিক সেই সময় নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার ওসি অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের কয়েকজন শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুরানো মামলায় অজ্ঞাত আসামির জায়গায় তাদের আসামি বানিয়ে ঢুকিয়ে দিয়েছে জেলে। এটাই কি চলতে থাকবে? মানে প্রফেসর ইউনূস যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে কি বর্তমান সরকার চলবে বলে ওই থানার পুলিশেরা মনে করছে? তা তো চলার কথা নয়। সেই মানে বার্তা তো নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেননি, সেই বার্তা তো নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেননি। তাহলে এই অতি উৎসাহী পুলিশ কারা? নাকি এর পেছনে অতি উৎসাহী কোনো রাজনৈতিক দল রয়েছে যারা পেছন থেকে এই কাজটা করিয়েছে? অবশ্যই সরকারের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যাপারে খোঁজ নেওয়া উচিত।
তারা যদি অপরাধী হতো, তারা হত্যা মামলার আসামি, তারা এটা ওটা বিভিন্ন থাকে না, অপরাধী হলে ধরলে কোনো সমস্যা ছিল না। কিন্তু নিরপরাধ ব্যক্তিকে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, সেই অপরাধে তাকে আপনি ধরে পুরনো মামলায়, গায়েবী মামলায় তাকে অজ্ঞাত আসামির জায়গায় ঢুকিয়ে দেবেন, জেলে ভরে দেবেন, এটা তো কোনো বার্তা হতে পারে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এটা কোন বার্তা? আপনার ব্যানার এবং হেডলাইন দেখছেন যে আমি বলছি যে আওয়ামী লীগ একটু ধৈর্য ধরো। এই কথাটা কেন বলছি জানেন? শুধু আওয়ামী লীগকে না, আওয়ামী লীগ এবং তার ভাতৃপ্রতিম সংগঠন যারা আছে, ভাতৃপ্রতিম সংগঠন এবং এদের সকলকে, সকল তৃণমূলের নেতাকর্মীদেরকেও আমি বলছি, যদিও হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি কে, আপনি এটা বলার, শুভচিন্তক হিসেবে বলছি, আওয়ামী পরিবারের একজন সন্তান হিসেবে বলছি, আওয়ামী লীগের দালাল হিসেবে বলছি, বঙ্গবন্ধুর দালাল হিসেবে বলছি। আমার কোনো চাহিদা নেই বাংলাদেশে কালকে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে আমি যে মন্ত্রী হব না, বা আপনার কষা জাহিদের মতন আমি যে উপদেষ্টাও হব না, কোনো নেতাও হব না, ওরকম কোনো ইচ্ছা আমার নেই। এতদিন হয়নি, আর এখন শেষ বয়সে মৃত্যুর আগে হওয়ার কোনো ইচ্ছা নেই। আপনাদের কাছে শুধু অনুরোধ এটা কি জানেন, যে একটু ধৈর্য ধরেন। যেমন দেখেন 12 তারিখে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের কয়েকদিন আগে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছিলেন কি, যে কেউ ভোট কেন্দ্রে যাবে না, নো ভোট নো ভোট। যে ব্যালেটে নৌকা নাই সেই ব্যালেটে ভোট নাই। কিন্তু মজার জিনিস ছিল, নেত্রী কিন্তু বলেন যে নির্বাচন প্রতিহত করেন। যদি প্রতিহত করার কথা বলতো, আমরা কিছু না পারলে অন্তত 150 কেন্দ্র তো জ্বালাইতে পারতাম সারা বাংলাদেশে। একদম কিচ্ছু না পারলে 150 কেন্দ্র জ্বালাইতে পারতাম না? পারতাম। এতে কি লাভ হইতো? আমাদের আরো 2-4-5 হাজার ছেলে পেলে ধরা খাইতো, হয়তো 2-4-10 জন আরো মারা যাইতো, এই তো। কিন্তু যেই টেকনিকে নেত্রী খেলে দিলেন, বাংলাদেশের 75% লোক সেই টেকনিকটাই ফলো করলেন, সকলে ঘরে বসে গেলেন, ভোট দিতে যায় নাই। রাইফেল বন্দুক মাইকিং করেও মানুষকে নেওয়া যায় না ভোট কেন্দ্রে। এরপরও তথাকথিত একটা ভোট হয়েছে, সেইখানে এখন ক্ষমতার আসনে বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া, এবং উনি বসার সাথে সাথে কি হয়েছে দেখেন, সারা বাংলাদেশে আকাশ বাতাস, নদী নালা, খাল বিল, পশু পাখি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সব জায়গায় এখন তারেক জিয়া তারেক জিয়া। তো এই হাইপটা বা এই সিস্টেমটা এটা আরো 1-1.5 মাস থাকবে। কারণ এখন যেখানেই যাবে তারেক জিয়া, সেখানেই তারেক জিয়া, লক্ষ কোটি মানুষ দেখবেন। এদের মধ্যে 2-4% নর্মাল লোক, 50% ধরেন বিএনপির লোক, 30% ধরেন আম জনতা, সাধারণ লোক, এরা সবাই দাঁড়াবে। এরা সবাই কিন্তু ভোট দিছে তা না, কিন্তু এখন একটা ওই যে জোয়ারের কারণে এটা বলবে। যেমন ধরেন ইউনূসের এই 18 মাসের এই অত্যাচারের কারণে মানুষ মুখ ফুটে বলতে পারুক আর না পারুক, সবাই কিন্তু চিন্তা করছে যে আগেই ভালো ছিলাম, এটা একটা জোয়ার ছিল। তো আমার কথা হচ্ছে, আমরা এই 18-19 মাস কেয়ামত গেছে আওয়ামী পরিবারের উপরে, সমস্ত আওয়ামী পরিবারের উপরে এবং বাংলাদেশের জনগণের উপরে। সেই কেয়ামতটা ধাক্কায়া মাক্কায়া আমরা পুলসেরাতের কাছাকাছি আসছে, পুলসেরাতের কাছাকাছি চলে আসছে। এখন যে নির্বাচন হয়েছে, ওই যে বললাম আপনাকে, এখন চতুর্দিকে এটা, এরপরে এখন নির্বাচনটা হয়েছে, ভাই নির্বাচন তো বিএনপি জিতছে, আমরা জিতছি? আমরা জিতি নেই। পঞ্চগড়ে আমাদের একটা অফিস খুলে দেওয়ার পরে মনে যেন এটা অ্যালার্জির মতো সারা বাংলাদেশে ছেড়ে গেছে। কোনো জায়গায় যে 4 জন, কোনো জায়গায় 5 জন হেলমেট পইরা, ওই মাস্ক পইরা, চেহারা ঢাইকা, হঠাৎ করে যায় ফজরের নামাজের পরপর একটু আলু ফুটছে, ওখানে যায় জয় বাংলা জয় বাংলা ফাতাকা লাগায় 10-12টা ছবি তুলে ফেসবুকে আমরা দখল নিয়েছি। কিন্তু পিছনে যদি একটু খেয়াল করেন, সবগুলো এখন তালা লাগানো আছে। আপনাদের কে বলছে ভাই এই দখলবাজির দেখাইতে? কোনো কথা আমার মাথায় ঢুকে না। কিন্তু আমার যেটা কথা, একটু যদি আপনারা খেয়াল করে শুনেন, যে আমাদের প্রায় এখন 60 থেকে 1 লক্ষ কর্মী সমর্থক আমার ভাই বোনেরা জেলখানায় আছে। ওদেরও প্রচন্ড দুর্দিন চলতেছে। এমন তো, এই গতকালকেও ফেসবুকে একটা মেয়ে, সে বিভিন্ন সময় আওয়ামী লীগের কথা বলতে, সে গেছে 6 মাস ধরে জেলে, বাচ্চা মেয়ে, খবর নেওয়ার কেউ নেই, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছে তার জন্য। এখন 2-4 জন নাই মারছে, আমরা খবর নিচ্ছি, কিন্তু খবর নিবে কিনা জানি না, আর যদি নেয় তো ভালো কথা।
এখন এরা জেলে আছে, তাহলে আমাদের এখন দরকার কি, যে একটা সরকার যেন তেন সরকার বসছে। প্রথম শর্ত হচ্ছে যে আইনের শাসন। তো আইনের শাসন 100% করবে এরকম বিশ্বাস তো করি না, 10% করুক। কোর্টগুলোতে আমাদের আইনজীবীরা যাক, চলতে থাকুক। এই যে সারা কোর্টে, সারা বাংলাদেশের যত প্রকার কোর্ট সবগুলোতে আপনার বিচারক আছে, জামাতি বিচারক। এদেরকে বিএনপি নিঃস্বার্থে এদেরকে বের করে দিবে, এদেরকে বের করে দিক। এদেরকে বের করলে একটা হবে, জামিন হইতে থাকবে। কারণ সমস্ত যত মামলা আছে পৃথিবীর কোনো আইনে এইভাবে আটকায় রাখতে পারে না, গুজুবি মামলা, গায়েবী মামলায় কিছুদিন আটকায় রাখতে পারে। সুতরাং আর আইনেই আছে এত মাস, বিচার বহির্ভূত এত মাস আটকায় রাখা যায় না। আইনে একটা কথা আছে কি জানেন, প্রয়োজনে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাবে, একজন নিরপরাধীও শাস্তি পাবে না। এটা আইনের প্রথম শর্ত। এইসব শর্ত অনুযায়ী বা আইনের ফাঁক ফোকর দিয়ে আমাদের মিনিমাম 50-60% নেতারা তো বেরিয়ে আসবে। এবং বিএনপি ইমেজ ঠিক করার জন্য, বহির্বিশ্বে নিজেদের ইমেজ ঠিক করার জন্য হলেও তারা এখন আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করবে। কেস উঠায় নিবে না, কিন্তু জামিন দিবে। কারণ ওরা জানে যে জামিন দেওয়ার পর আপনি যাবেন কোথায়, জামিন দিলে আপনি তো বাসা বাড়িতে যাবেন, প্রয়োজন বোধ আবার ধরে আনবে আপনারে, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু জামিন হবে। কারণ জামিন হওয়ার জন্য কি করতে হবে, জামিন হওয়ার জন্য তো পরিবেশটা তো একটু আমরা রাখতে হবে। আর তা না হলে দেখেন, আমরা এই যে এখন যে ভেঙ্গুলের বাসার মতো 3 জন 4 জন 2 মিনিটের জন্য দৌড়ে যাইয়া আমরা ওই আমাদের অফিস আমরা দখল নিয়েছি বলে মিছিল মিটিং এটা করে ভাইকে আসতেছি, ভাইকে আসার পরে কি দিতেছে, 2-4 জায়গায় পাবলিকে পিঠটা আবার আমাদের তুলে দিতেছে, কোথাও কোথাও টোকাই বাইর করে পিটতেছে, আর কোথাও কোথাও তো এরপরে যে ওই অফিসের ভিতরে আবার ঢুকে, পুরো অফিসের ভিতরে আবার ঢুকে আগুন জ্বালাইতেছে। তো লাভ হইতেছে কি? এখন বাকিরা এই যে জামাত, এনসিপি, এরা দেখাইতে পারবে, ওই যে দেখো বিএনপি তোমরা একটু লিবারেল হইছো মাত্র, এই যে আওয়ামী লীগের যে অত্যাচার দেখতেছো, এই দেখো এরা এর আর কয়দিন পরে এরা কি করবে, যদি এদের রাজনীতি করার সুযোগ দেয় এরা কি করবে। আমরা নিজেদের পায়ে তো কুড়াল নিজেরাই মারতেছি। আমরা একটু ঠান্ডা হয়ে এত 19 মাস যেহেতু দেখতে পারছি, তাহলে আর 2-3 মাস একটু বসে দেখি না যে কি হয়। কারণ আমরা একটু ঠান্ডা থাকলে ওরা মনে করে যে এরা নাই, এটা মনে করে না, এরাও জানে যে আমরা কি চিজ, কিন্তু এরাও বলে যে নাই। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে যেখানে আছি কোনো না কোনোভাবে আমরা এলাকায় ফিরে যাওয়া। জেলখানা থেকে যারা বাইরে হবে এরা বাড়ি ঘরে যাবে, এরা বাড়ি ঘরে গেলে ওই রাতেই তাদের পিঠটা আবার পুলিশে দিবে না। কারণ ওইখানে একটা সিম্পেথি সবার জাগে। আশপাশে আপনার বাড়ির আশপাশে আপনি যদি খুব বেশি খারাপ না করে থাকেন, তাইলে আপনার বাড়ির আশপাশের লোকজন হলো দৌড়বে, এত বছর ধরে এটা 1.5 বছর জেল খেটেছে আর কি ভাই, একটু থাক। আমাদের কাম বাঘের মতো হইতে হবে। আপনি ইউটিউবে আজকে একটু সার্চ দিয়ে দেখেন বাঘ কিভাবে শিকার করে। দেখো 4 পা দিয়ে খুব সুস্থির ধৈর্যভাবে মাথাটা নিচে দিয়া বৈশা থাকে, কিন্তু চোখ শকুনের চোখের মতো থাকে। তার সামনে খাওয়ার আসলেও সে নড়ে না, হঠাৎ করে জাম দেয়। আর সে যদি সারা বন যদি দাবড়ায় তো পশু পাখি সব যাইব গা। আপনি একটা পাখি ধরতে যাবেন তো আপনি খুব সতর্কতা আস্তে আস্তে যে পাখিটা ধরতে পারবেন, কিন্তু আপনি যদি আগে থেকে ঠুস ঠাস মারতে যান সব আকাশে উড়ে গেছে, আপনার ধরা লাগবে না। অবস্থাটা সেম। এই যে আপনারা যেই সব নেতাদের নাম দিয়া, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, চাইলে আমি যে কেউ চাইলে আমি তারা পাঠাইতে পারবো। অমুক নেতার নির্দেশনায় আমরা পার্টি অফিস দখল করি। কি দখল করেছেন? পার্টি বাইরে দিয়া তালা, আপনি বাইরে যাইয়া কোনো মতো একটা পোস্টার লাগাইয়া এরপরে 1 মিনিট স্লোগান দিয়া পতাকা, এই যে দলীয় পতাকা আর জাতীয় পতাকা ধৈর্য এমনি কাঁপতাছে, হেলমেট টেলমেট পরেও কাঁপতাছে ডরে, এরপরে ভাগতেছেন। লাভ কি ভাই? এই কাম লাভ কি? এই কাজ করে তো কোনো লাভ হবে না, এই কাজ করে বরঞ্চ আরো ক্ষতি করতেছেন। এই প্রথম আমরা উৎসাহ দিছি মিছিল করার জন্য কিছু কিছু, তো পরবর্তীতে দেখা গেছে কি জানেন, মিছিল সাগর পারে মিছিল করছে। আমার অঞ্চলে হাইওয়ে রোড, সাগরের উপর দিয়ে হাইওয়ে রোড, সেই রোডও না, তার পাশে একটা বাইপাস রোড আছে যেটা সারাক্ষণ কোনো গাড়ি ঘোড়া, মানে 2-1টা টুকটাক গাড়ি ঘোড়া ছাড়া ওইখানের 3 কিলোমিটারের ভিতরে মানুষজন নাই। ওইখানে মিছিল করে ছবি তুলে ফেসবুকে দিছে, আমাদের নেতৃত্বে চিটাং শহরে মিছিল হয়েছে। লাভ আছে? কারে ঘুমাইছেন আপনি মিছিল? লাভ তো নেই। তো এই জন্যই বলি, এগুলা করে তখন কিন্তু অনেক নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। আবার এখন যদি এগুলো দেখেন, আপনার আজকেও বিএনপির ছেলেপেলেরা
কোথাও কোথাও আমাদের ছেলে পেলেদের মারছে অফিস উদ্বোধনের কারণ, এই অফিসের সামনে যে মিছিল মিটিংয়ে। এরপরে এনসিপির পোলাপান তো জ্বালাই দিছে। তো এদের হাতে আপনারা খেলা তুলে দিচ্ছেন। আপনারা আবার অলরেডি ঠান্ডা হয়ে গেছে মানুষ। আপনার আমার 17 বছরে কি হয়েছে না হয়েছে মানুষ এগুলো অলরেডি ভুলে গেছে। এখন মানুষ 17-18 মাসে ডাক্তার ইউনূস কি কি করছে সেইটা নিয়ে আলোচনা করতেছে। আগামী 3 মাস তারেক জিয়া কি কি করছে, কি কি হইতেছে এগুলো নিয়ে আলোচনা করবে। আপনি এখন যে অফিস উদ্বোধন না করে এখন যে আপনার আশপাশে বাড়ির সবাইরে বুঝান যে ভাই দেখছেন ইউনিটটা কি কি করে গেছে, আপনারা তো আওয়ামী লীগকে খারাপ কইছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে যে ন্যারেটিভ ওনারা তৈরি করেছিল সেই ন্যারেটিভটা ঘুরান এখন। সেটা না ঘুরাইয়া আপনারা পাকনামি করতেছেন। এটা বুঝা হোক না বুঝা হোক, কারো ইন্ধন হোক কারো তালে পইরা হোক করতেছেন। আমার কথার সাথে অনেকে হয়তো একমত হবেন না, তবে যারা একমত হবেন না বা আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে লিখে আপনারা জানাইতে পারেন। সাদরে গ্রহণ করব। আমার কোনো দুঃখ নেই সেটা গ্রহণ করার জন্য। তবে আমি আপনাদেরকে বলবো আল্লাহর হস্তে একটু সহ্য করেন। আমি বলি আরো 2-3টা মাস সহ্য করেন। আমাদের যারা জেলখানায় আছে তাদের বেরিয়ে আসুক আস্তে আস্তে। কারণ তারা যত বেরিয়ে আসতে থাকবে, আমাদের যেসব ভাই বোন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে, তারাও যখন আস্তে আস্তে নিজের জায়গায় যেতে পারবে, আমরা আমাদের সব অফিসই খুলতে পারবো। কোনো অফিস বন্দি থাকবে না। এটা বন্দি রাখা যায় না। এখন কত হচ্ছে যে আমরা হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান সব ধর্মেই আছে। যেমন আমি নামাজ 5 ওয়াক্ত পড়লাম না, আমি জারগামি করলাম আর আমি চিন্তা করলাম বেহেশতে যাব। ওই হিন্দু ভাইয়েরা কখনো মন্দিরেই গেল না, ওনারা মনে করছে আগুন লাগাই দিলে আমি বেহেশতে। খ্রিস্টান ভাইয়েরা মনে করলো যে আমি সব করব কিন্তু আমি বেহেশতে যাব। এটা হয় না ভাই, কাজ তো করে আসতে হয়। শুধু আমি আগে এলাকাতে আমার বাসা বাড়িতে আমি একটু যদি দাঁড়াইতে না পারি, আমি যদি দাঁড়াইতেই না পারি, তাহলে আমি যে অফিসের সামনে যাই পোস্টার একটা লাগাইয়া এমনি মিছিল করে কি লাভ? ফুটেজ খাওয়ার জন্য নাকি? এখন যে শূন্যতা আছে, নেতারা যে পালায় রয়েছে, এরা চুপ হয়ে রয়েছে, কথা বলতেছে না, তাদেরকে আবার আইনা জায়গা দেওয়ার জন্য যে অমুক ভাইয়ের নির্দেশ, তখন উনি দেখাইতে পারবে যে দেখেন ম্যাডাম আমার নির্দেশনায় ওই অফিসের সামনে আমার ছেলেপেলেরা অফিস খুলেছিল। না, আপনি অফিস খুলেন নাই। আর অফিস যদি খুলতে পারেন তাহলে বলবো হ্যাডাম থাকলে খুলে একটু বইসা দেখান যে আমরা অফিস খুলে আজকে থেকে আমরা বসে গেলাম, নড়বো না। সেটা পারবেন না, তাহলে অযথা যন্ত্রণা করতেছেন কেন? আপনি এগুলা কইরা বরঞ্চ এখন যেই ছেলেগুলা কিছু বাইরে আছে এগুলোর অন্য মামলায় ঢুকাবেন, যারা ভিতরে আছে তাদের বের হওয়া আরো লেন্দি হবে। তখন যাইয়া এই সরকার চিন্তা করে যে না, আমরা আগে কর্পোরেশন, উপজেলা সব শেষ করি, তারপরে হারামজাদাদের বাইরে দিব। আপনি কি করবেন? যদি 18 মাসে তো কিছু করতে পারেন নাই, এখন যদি এরা আরো 2 বছর বাইন্দা রাখে আপনি কি করবেন? কিছু করার ক্ষমতা আছে আপনার? আপনি মনে করতেছেন যে আপনি বহুত কিছু তরাই ফেলবেন। 5ই আগস্টের পরে করেন নাই, 5ই আগস্ট করেন নাই কেন? তখন কেন উদ্বোধন করেন নাই? অফিস যাইয়া যা লেজ গুটাইয়া পালাইছিলেন কেন? এখন এগুলো করতেছেন। এই জন্য বলে একটু ধৈর্য ধরেন। নেত্রী কাউকে বলে নাই যে আপনারা অফিসে যান, অফিস দখল করে এভাবে মিছিল করেন না। এটা যারা বলতেছে ভুয়া ফটোকার্ড ছেড়ে ছেড়ে এটা বলতেছে। নেত্রীর যদি নির্দেশনা থাকে, নেত্রী সরাসরি গ্রুপে আইসা বলবেন যে আপনারা অফিস দখল করা শুরু করেন। নেত্রী তো নির্দেশনা দেন নাই। কার নির্দেশে, কোন ফুটেজ কোন নেতার নির্দেশে আপনি এই কাজগুলো করতেছেন ভাই? আমি বুঝি না। যদি কেউ পারেন আমাকে একটু বুঝাই বললেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।